অনশন করতে করতে মৃত্যু হলে এর জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। দলের নিবন্ধন পেতে টানা 3 দিন অনশন চালিয়ে যাওয়া আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান এমন দাবি করেছেন। নিবন্ধনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। রাতের আকাশে পূর্ণ চাঁদ, চাঁদের আলোর নিচে কিছু মানুষের ভিড়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সামনের চিত্র এটি। এখানে দলের নিবন্ধন পেতে আমরণ অনশনে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। নিবন্ধন না পাওয়ায় গেল 4 নভেম্বর বিকেল থেকে নির্বাচন কমিশন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেন তারেক রহমান। অনশনে তাকে যেন সঙ্গ দিচ্ছে একটি বিড়াল। পোষা প্রাণীটি নির্বাচন কমিশন ভবনেই থাকে, কিন্তু তারেক রহমান অনশনে বসার পর থেকেই বিড়ালটিও যেন তার সাথেই আছে। সেও যেন তারেকের ব্যথায় ব্যথিত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারেকের অনশনে সংহতি জানাতে এসেছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা। রাতেও সেখানে উৎসুক মানুষের ভিড়। তারা বলছেন, বিতর্কিত ব্যক্তিদেরও যেখানে নিবন্ধন দেয়া হয়েছে সেখানে এই দলকেও নিবন্ধন দেয়া যেতে পারে। কিউরিওসিটি ছিল, অনেকদিন ধরেই দেখতেছি যে তারেক ভাই এখানে অবস্থান করতেছে একটা ওনার দলের নিবন্ধনের জন্য। আমার কথা হচ্ছে, এখানে এত দল পাইলে ওনার পাইতে কি সমস্যা? 5 আগস্টের আগের থেকে তো ওনার কন্টিনিউ অ্যাক্টিভ ছিল। ওনার এটা ন্যায্য অধিকার। দেশের জন্য উনি অনেক শ্রম দিয়েছে, অনলাইনে অফলাইনে উনি অ্যাক্টিভ ছিল। 43 লক্ষ গ্রাহকের টাকা চুরি করেছে এবং 12 বছর জেল কেটেছে। এত বড় একটা মাফিয়া সন্ত্রাসকে নিবন্ধন দিয়েছে এই নির্বাচন কমিশন। তারেকের দাবি, কোনো এক অদৃশ্য কারণে সব তথ্য উপাত্ত সরবরাহ করার পরও তার দলের নিবন্ধন দেয়া হয়নি। যে ডেস্টিনিরে 43 লক্ষ গ্রাহকের টাকাটা চুরি করছে, সেই দলের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আপনি ভাববেন না যে ভবিষ্যতে মানুষ গালিগালাজ করবে? তাই না? লজ্জা পাবেন না? আমাদের কাছে ইনফরমেশন আছে, হোটেল শেরাটনে এরা এই রফিকুল আমিনের সাথে বৈশা 2 কোটি টাকার একটা ডিল করছে। এই 2 কোটি টাকার ডিলে সব মাথা নষ্ট হয়ে গেছে, লজ্জা শরম ভুলে গেছে। একটা মামলার খসড়া করে রাখেন, আমি যখন মারা যাব তখন এদেরকে হত্যা মামলার আসামি করেন, ঠিক আছে? আমি সব প্রমাণ রেখে যাব, ঠিক আছে, কিভাবে তারা আমাকে হত্যা করবে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।